তুমি আয় পড়ছো? একটা তো ভেজাল হয়ে গেছে। কি? আসার সময় বাস স্ট্যান্ডে গেছিলাম, রাত থেকে বাস শ্রমিকরা নাকি ধর্মঘট ডাক দিছে, কোনো গাড়ি চলতেছে না। হায় হায়, তাহলে উপায়? আমার মনে হয় কি তুমি বাড়িতে ফিরে যাও, ধর্মঘট শেষ হোক, আমরা পরে পালামো। কি কইতেছো? এটা সম্ভব না। আমি আম্মার সব গয়নাগাটি চুরি করছি না। আম্মা সকালবেলা ওই আলমারি খুললে সব বুঝে যাইবো। আচ্ছা, একটা কাজ করি, আমরা ট্রেনে করে যাইগা। আরে ট্রেন তো শেষ রাইতে, আর তোমার বাবা যদি সবকিছু বুঝা যায় সবার আগে রেল স্টেশনে খোঁজ নিতে আইব। আব্বা কিচ্ছু বুঝবো না। আব্বা একবার ঘুমাইলে ফজরের আগে তার ঘুম ভাঙে না, আর যদি ঘুম ভাঙাও যায় সে তো আমার ঘরে উকে দিব না। চলো আমরা যাই। আচ্ছা, ব্যাগটা আমারে দাও, আসো। এই যে দেখো, জরুরি ফাইলটা এখানে রাইখাই দিব্যি আরামে উনি ঘুমাইতেছে। সব কাজ আমার করতে হইব, একটা কাজ যদি ঠিক মতো করতে পারে। মোহনের বাপ, মোহনের বাপ, এই কি হয়েছে? চিল্লাইতেছো কেন? আরে কোন নাই? মনে নাই মানে? কে নিছে? মোহনা কোথায়? তুমি বসো, আমি জিজ্ঞেস করে আসি। কই যেতেছো? দেখি এদিকে কি অবস্থা। থাক, একটু পরেই যাও, বসো। একলা ভয় লাগতেছে। ট্রেন ছেড়ে দিতেছে তো, তাড়াতাড়ি আসো। ট্রেন ছেড়ে দিতেছে। আরে কি হলো? আরে ট্রেন ছেড়ে দিতেছে তো, তাড়াতাড়ি আসো। আরে আমার জুতা খুঁজে পাইতেছি না। আরে জুতো নিয়ে পড়ে আছো তুমি, ট্রেন ছেড়ে দিছে। আসতেছি। মতি, ট্রেন ছেড়ে দিছে, আসো। আরে ট্রেন ছেড়ে দিতেছে তো, তাড়াতাড়ি আসো। আসো। একটা মিনিটের ব্যবধানে দুইটা মানুষের জীবনের গন্তব্য দুই দিকে চলে গেল। সেদিন তুমি যদি 1 মিনিট দেরি না করতা, ট্রেনটাও মিস হইতো না, আমাদের জীবনটাও এরকম হইতো না।